দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজনৈতিক নেতা, দলীয় সন্ত্রাসী এবং প্রত্যেকটা পেশার লোকজন যেভাবে সম্ভব চুরি, ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, মজুতদারি করে দেশ ধ্বংস করে এসেছে। তবে চুরি দুর্নীতির ক্ষেত্রে দেশের যে পেশার লোকজন প্রথম স্থান অধিকারী তারা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারী। ব্যতিক্রম ছাড়া এদেশের প্রত্যেকটা সরকারি কর্মচারী চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জনগণকে হয়রানিকারী এবং সেবা প্রদানে অবহেলাকারী। স্বাধীনতার পর থেকে গত 53 বছরেও বাংলাদেশ একটা উন্নত দেশ হতে পারেনি। এর প্রধান কারণ দুর্নীতি। স্বাধীনতার পর থেকেই দেশের সব শ্রেণী এবং পেশার লোক নিজেদের সাধ্যমতো চুরি, দুর্নীতি, লুটপাটে অংশ নিয়েছে। কিন্তু যেই শ্রেণীটা প্রতিটা সরকারের আমলে অবাধে দুর্নীতি, লুটপাট করে দেশ ধ্বংস করেছে সেটা হচ্ছে সরকারি কর্মচারী। জনগণের করের টাকায় বেতন ভাতা পেয়ে জনগণের সেবার পরিবর্তে বাংলাদেশের প্রতিটা সরকারের আমলেই সরকারি কর্মচারীরা চুরি, ঘুষ, দুর্নীতি, জনগণকে হয়রানি এবং সেবা প্রদানের অবহেলাকেই তাদের প্রধান দায়িত্ব বলে মনে করেছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, রেলওয়ে, বিমান, পাসপোর্ট, ভূমি, পুলিশ, আদালত এবং বিচার বিভাগ বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেও কোনো সরকারি কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে পারেনি। বরং বিগত সরকারের এক মন্ত্রী বলেছিলেন যে কানাডার বেগমপাড়ায় রাজনৈতিক নেতাদের চেয়েও সরকারি কর্মচারীদের বাড়ির সংখ্যা অনেক বেশি। বর্তমান সরকার প্রায় 2 মাস আগে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু 30শে নভেম্বর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার তারিখ শেষ হওয়ার পরও একটা সরকারি কর্মচারীও সেই হিসাব দেয়নি। এই জন্যই তারা এ থেকে বিরত আছে। এ থেকেই বোঝা যায় তারা কতটা উদ্ধত এবং সরকারি নির্দেশকেও অবজ্ঞাকারী। পদের হিসাব দিলে তাদের প্রত্যেকেরই ঘুষ, দুর্নীতির তথ্য প্রকাশিত হবে, এই জন্যই তারা এ থেকে বিরত আছে। এখানে আরেকটা ব্যাপার খুবই উল্লেখযোগ্য। সরকারি নির্দেশে বলা হয়েছে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণ জনগণের কাছে প্রকাশ করা হবে না। এটাও দুর্নীতিতে উৎসাহ প্রদান, কারণ সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, গাড়ি, বাড়ি সব কিছু হয় জনগণের দেয়া করের টাকায়। সুতরাং দেশের জনগণ অবশ্যই তাদের সম্পদের পরিমাণ জানার অধিকারী। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জনগণ যদি জানতে না পারে তাহলে যে তারা সঠিক হিসাব দিয়েছে সেটা কিভাবে নিশ্চিত করা যাবে? শত বা হাজার কোটি টাকার মালিক কোনো সরকারি কর্মচারী কি কখনো বলবে সে অসৎ পথে এই সম্পত্তির মালিক হয়েছে? যাদের আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে গাড়ি, বাড়ি, সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা কি এত বোকা যে নিজেকে বিপদে ফেলার জন্য এসবের তথ্য প্রকাশ করবে? অবশ্যই তারা এসব তথ্য গোপন করে নিজেকে সৎ প্রমাণের জন্য একটা ভুল এবং মিথ্যা হিসাব উপস্থাপন করবে। আর কোনো সরকারি কর্মচারীর সম্পদ যদি তার আয়ের চেয়ে বেশিও হয় সেটা জনগণ কিভাবে জানতে পারবে? সরকারি কর্মচারীরা যে ব্যক্তির কাছে তাদের সম্পত্তির হিসাব দেবে সে নিজেও যে খুব সৎ বা দুর্নীতির মাধ্যমে প্রভাবিত হয়ে আয় বহির্ভূত সম্পদ অর্জনকারী সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ধামাচাপা দেবে না, তার কি নিশ্চয়তা? দেশটা হচ্ছে চোর, ঘুষখোর এবং দুর্নীতিবাজদের। সুতরাং এখানে সবই সম্ভব। দেশকে সত্যি দুর্নীতিমুক্ত করতে চাইলে এবং সরকারি কর্মচারীদের সম্পদের সঠিক হিসাব পেতে হলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জনগণের দেখার জন্য অন্তর্জালে দিতে হবে। করদাতা হিসেবে জনগণ এই সম্পদের পরিমাণ জানার অধিকারী। আর কোনো সরকারি কর্মচারীর সম্পদের পরিমাণ যদি তার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে দেশের যে কোনো নাগরিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে এমন সিদ্ধান্ত রাখা উচিত। আর শুধু এটা করা হলেই
সরকারি কর্মচারীদের চুরি, ঘুষ, দুর্নীতি, লুটপাট এবং টাকা পাচার বন্ধ করা যাবে বলে আশা করা যায়।